বন্ধুরা, শ্যামলীর হোমে আপনাদের সুস্বাগত। আমি আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি ট্যাংরা মাছ দিয়ে পাতলা ধনেপাতা দিয়ে ঝোল। শীতকালে মূলো, সবজি, শাক, কুমড়ো, লাল শাক, বেগুন সব কিছুই শীতকালে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি পুরো রান্নাটা দেখালাম না, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা সেইভাবেই করবেন। আমি দেখুন এখানে নিয়ে নিচ্ছি শিম, আলু, পেঁপে, ঠিক আছে, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, তার জন্য আমাকে নিতে হয়। আর তার সঙ্গে আমি আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর কিছুই নেই। এবার আমি কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে সেখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে সেখানে আমি আদা জিরে বাটাটা সঙ্গে সঙ্গে দিইনি, সেখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। একটু ফোড়নটা হওয়ার পরে সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা দিয়ে হয়ে গেছে, তখন সেখানে নুন, হলুদ, জিরের গুঁড়ি, ধনের গুঁড়িটা আমি একটু কমই ইউজ করি, আর দিয়েছি হচ্ছে নুন, হলুদ, জিরের গুঁড়ি, ব্যাস, আর কিছু দিইনি। এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে মাখা মাখা করে এটাকে ভাজছি। ভাজার পরে আদা জিরে বাটাটা দেওয়ার পর যে হালকা জলটা থাকে, দেখুন এই যে সেই জলটা আমি রেখে দিয়েছি, এই জলটাই আমি যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। পুরো প্রসেসটা আমি বলে দিলাম, প্রথম থেকে যদি কোনো কিছু দেখতে চান বলবেন, আমি প্রথম থেকে দেখিয়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম, আমি আরও জল দেব, ঠিক আছে। প্রথমে এক গাদা বেশি পরিমাণে জল আমি দেওয়া পছন্দ করি না, তাই অল্প পরিমাণে জল দিলাম, ঠিক আছে। এইবার তার মধ্যে এটা আমি ফুটতে দিলাম, আর একটু জল দিয়ে দেবো, ঠিক আছে। আর একটু জলের জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, ওটা একটু ফুটু হোক, তারপর আমি আরেকটু বাকি জল দেবো। আর আমি কিন্তু জিরের গুঁড়ি ইউজ করেছি, দেখবেন এটা ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শীতকালে ট্যাংরা মাছের ঝোল যে রান্না করা, তার একটা আলাদা স্বাদ আছে। সবসময় তো ঘুরে বেড়ালে হবে না, একটু রান্না বান্নাও করতে হবে। ভালো কিছু রান্না করলে অবশ্যই দেখাবো। আপাতত এটা আমি রান্না করছি, বলবেন কালারটা কেমন এসছে। একটু দাঁড়ান, ওয়েট করুন, একটু ফুটলে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। 1 মিনিট। হ্যাঁ, আমি ওয়েট করছিলাম ফোটার জন্যে। দেখুন এবার কিন্তু জলটা ফুটছে, এইবার ফুটে উঠলে বাকি জলটা এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ফোটার জন্য স্টিম বাড়িয়ে দেবেন। দিয়ে এইবার আপনি এটাকে বাড়িয়ে রেখে দিলেন। যখন এটা একটু ফুটে উঠবে কিছুক্ষণ পরে, তখন তার মধ্যে আপনি মাছগুলো ছেড়ে দেবেন। একটা কথা মনে রাখবেন, সবসময় ঘুরলেই তো হবে না, শীতকালে আমাদেরকে রান্নাবান্নাও করতে হবে, মূলো খেতে হবে, কুমড়ো খেতে হবে, শাক খেতে হবে, সবই খেতে হবে। দেখুন এটা ফুটছে, ফুটতে থাকুক, এবং এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, কারণ আমি নিজে পার্সোনালি ধনেপাতাকে ভীষণ পছন্দ করি। ধনেপাতা আমার খুব প্রিয় বিষয়, প্রিয় একটা বিষয় বলতে ভীষণ প্রিয় সবজি আর কি, ভেজিটেবলস। দেখুন এটা কিন্তু ফুটছে, আমার মনে হচ্ছে এর মধ্যে আরেকটু জল দিলে পেঁপেগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমি আরেকটু জল, এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি আরেকটু জলের ব্যবস্থা করি। দেখুন আমি এর মধ্যে বাকি জলটা দিয়ে দিচ্ছি। এবার বাড়িয়ে দিলাম, কিছুক্ষণ পরে মাছটা দিয়ে দেবো। ততক্ষণ দেখুন আমি পাশে কেটে নিয়েছি মূলো, শিম, কুমড়ো, পালং শাক। আমার মেয়ের আবার বেগুন খাওয়া বারণ বলে আমি আজকে বেগুনের পাটে যাইনি, বেগুনটা করব না বলে। আজকে আমি আপনাদেরকে
প্লেন ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল দেখাবো। দেখুন আমার সামনে খুব সুন্দর রাস্তা দেখা যায়, দেখুন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার জানলা থেকে ভিউটা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করি। কখনো কখনো জানলা বন্ধ করে নিই, যেহেতু চিমনিটা চলে বলে। এবং সেই রাস্তা দেখতে দেখতে আমি কখনো কখনো রান্নাতে নুন হলুদ দিতেও ভুলে যাই। দেখুন এবার কিন্তু ঝোলটা ফুটে এসছে, দেখুন ঝোলটা ফুটে গেছে। তাহলে বুঝতে পারছেন তো জানলার আলো এখানে পড়ছে মানে কতটা ভালো লাগে রান্না করতে। এবার আপনি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। দেখুন এই যে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাক রান্নাটা আমি আজ আপনাদের দেখাবো না, আগে এটা কেমন লাগলো একদম নর্মাল। দেখুন কিন্তু কালারটা দেখেছেন, এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে আদা জিরে বাটা দিয়ে, কিন্তু কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে। এটা হতে থাকুক, ততক্ষণ আমি আপনাদেরকে চাপা দিয়ে দিলাম। তার আগে একটু নুনটা টেস্ট করতে হবে। তার আগে আপনি জানলা দিয়ে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আমি এই আকাশ দেখতে দেখতে রান্নাবান্না করি। ঝোলের মধ্যে সবই ঠিক আছে, আমার শুধু মনে হলো যে একটু চিনি দেওয়া দরকার, তাই আমি একটু চিনি অ্যাড করছি। অনেকে তরকারিতে চিনি অ্যাড করেন না, যেহেতু সুগারে মানে তরকারিতে চিনি অ্যাড করলে সুগারের ব্যাপারটা একটু লেভেলে বেড়ে যায় যাদের সুগার আছে। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন। আমি একটু স্বাদের জন্য দেই। চিনির বদলে এখনকার শীতকালে আমি বলবো গুড় ইউজ করাটাই ভালো। সবচেয়ে ভালো কথা, আমি কালকে জয়নগর বেড়াতে গেছিলাম, সেখানে আমি দেখেছি চিনির বদলে গুড় ইউজ হচ্ছে, সেটা খুব ভালো, ইউজ করতেই পারেন। দেখুন আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি, একটা চেরা কাঁচা লঙ্কাও আছে। আপনারা যদি, আমি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি, দেখুন সেটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ঝোলটা আর একটু ফুটে উঠলে আমি সেখানে ধনে পাতা কুচিটা দিয়ে দেব। ঠিক আছে, আমি কেন দেখাচ্ছি হয়তো ভাববেন যে এত ইজি জিনিস কেন দেখাচ্ছি। এই কারণেই দেখাচ্ছি কারণ আপনাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, আমাদের মাছের ঝোলটা হয়েই এসছে। এবার আমরা এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব আমাদের ট্যাংরা মাছের ঝোল শীতকালে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, এটা রান্না করে খাবেন। আসছি অন্য একটা রেসিপি দেখাবো। এবং আমার ওই শ্যামলিস হোমে সব কিছু পাওয়া যায়, সব কিছু ঘোরা বেড়া খাওয়া সব টপিক আছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।